কামটা ছাড়লাম সেটা ভাতন তার জীবনে কেউ নাই মনে করে তার কপালে মনে কি একটা দুঃখ শালার যন্ত্রণা পাগল হয়ে গেলাম গা ও কে শোনা ভাই না উড়ে ভালো না করে কুলি ভালো আছো আসি ভাই গো বেশি লাগনে ভাই মোরে দুঃখ কার কাছে আর কমু কোনের দা উড়ে দাগে যায় মনে ওই তিন মোর না হ্যাঁ ওনে বই আসিলাম ভাই গো হাড়ার আরে জায়গায় জায়গায় বইয়া থাক পাইনু কা কুলি ফেলাইছে কাজ উড়বে ফেলা তোমার উড়বে কুলি কে তোমার উড়বে আর যদি বমি ফালি হতাম তাহলে সে না শান্তি লাগতো কে ভাই আমি কি পয়সা গেছি গা নাকি এই কথা কই নাই মনে কই আমি গান সিগা মারার নাগাল পয়সা গেছি গা ঘরে সব ফালানো যাব না হরে ভাই কি নিগা কই যার এই জগতে বউ নাই পুলা নাই বাপ নাই মাও নাই ঘরটা খালি আছে আর এটা বিছনার চাদর আর এটা বালিশ তাছাড়া তোমার কি আছে তোমার এটা কি জীবন ধরা চলে না ভাই আমাদের বালিশ আর খেতা ছাড়া কি থাকে আরে এমন মনে করছো ভাই আমার তার আসলে কেউ নাই ভাই খেতার বালিশ ছাড়া কে রাজ আর হুনন ভাই এটা কথা কই আমি তো একলা মানুষ আমি যদি হলাতে মইরাও যাই ওই কান্দিনা মানুষ তো পাওয়া যাবে না ভাই না না তুমি মইরা গেলে কান্দিনা মানুষ পাবা কান্দিনা মানুষের অভাব নাই কেউ হয়তো সুখে কানবো কেউ হয়তো দুঃখে কানবো কেউ হয়তো কবো যে সারাটা ইতিমা চালিটু কান্দা ফুরাইয়া দেয় ওনারা কথা কই এবার করে জীবন যাবো না আসিলা কি ওইলা কি তোমার বডি আসাল কি তোমার চুলের গঠন আসাল কি চেহারা কোন থেকে কোনে নাই বাগা লাগা বিয়া শাদী তো করাই হাল্লা না গার্জেন নাই কেউ যে বিয়া করাবো হেরাও নাই এরা বিয়া বলে করবার গেলা হেনে জুতা দে বাইরে দিল চেহারা দেইকা কোনে জুতা দে বাইরে মিশা কথা কথা দাওয়া না বলে যে মাগুরাটা না বলে দাওয়া খাইছ আরে গেছিলাম ওরা তিনজনে গেছিলাম তো টেহা দেওয়া দই না মনে কর এই ভেতর বসে না রেখো দেশা লাগো দাওয়া দেশা লাগো ও তো ওই রিপোর্টটাই মনে করে তোমার বিয়াটা নষ্ট হয়েছে শোনা এরা কথা কই এবার এটা থাইকা লাভ নাই ভাই এই যে দাগে পাতারে থাইকা কি জীবন চলে না এই যে দেখো হাই রে ভাই মশাই কামড়ে বড় দোকানে থেকে কয়েল কিনে নিছিলাম এই যে দেখো সেটা কাম কই রে আপনি দিতেছি ওখানে যে বউ রান দিতেছে গরম গরম খামু এর সে সুখ আছে কি না হ্যাঁ আর তোমার কি কিছুই নাই আমার যাই আইরা যদি কয়টা চাল থাকে রানমু না রাতেলি না থাকে ওই চাবিয়া খেয়ে বই থাকে চাবিয়া খেয়ে বই কথা কই তোমার একটা বুদ্ধি দেই ভাই তোমার এবারে পাচ্ছি পুচ্ছি দিব না কি বুদ্ধি দিলে ভাই এবারে পাচ্ছি দিব না তুমি মানুষে ভিক্ষা তোমার বেতে আইলে তুমি কি না করো ভিক্ষা দাও না ভিক্ষা দেই দাও না ভিক্ষা দেই তুমি এক কাম করো তুমি এলো ভালো মানুষ ফকির হইয়া ডাইরেক্ট একটা বউ কোনান থেকে ভিক্ষা স্বরূপ দুধে আই না খালি আমার কিচ্ছুই নাই আমার একটা বউ ভিক্ষা দেয় না কিচ্ছু চাই না ভাই একলা কোন দিন এটা করে সম্ভব আপনারা এলাকার মানুষ যদি থাকতি আমার যদি একলা ভিক্ষা করে বিয়া করে নাকি তাহলে সমস্যা না ভিক্ষা করে বউ আমরা বিয়া করবে থাইকে বিয়া করে দিবেন আমার কথা না তোমার এত কথা তোমার উত্তরপাড়া সুরমান আছে না সুরমান ফকির হ্যাঁ হ্যাঁ এখন ইস্পায়ার কোন ড্রেস থাকা রে বুঝছা এন থেকে একটা ড্রেস নিয়ে পয়রা হাইরা টুবি টুবি মাথায় দিয়া বাড়ি বাড়ি ঘুরে এই এলাকা বাদ দিয়ে অন্য এলাকায় যাবা যে হাইরা কওয়া যে আমি টাকা পয়সা কিছু জানি না শোনা আমার আল্লাহ রাস্তায় একটা বউ ভিক্ষা দিলাম মাইকা মানুষ ভিক্ষা দেন একটা বউ ভিক্ষা দেন মাইকা মানুষ কোন যদি হিজড়া থাকে একটা হিজড়া ভিক্ষা দেন তারি করে বিয়ে করবো না ওই হিজড়া বিয়ে করেন আমার সংসার করে না আরে ভাই বুঝো না কি এনেকে হিজড়া আর বউ মায়া ওই লে খালি রান্দা দিয়া হলে সেটা খাইলেই তৈলো নাকি ভাই কথা তো ঠিকই কইছো কিন্তু আমার পক্ষে তো সম্ভব না কিন্তু তোমরা নগে বাসে থাইকা ভাই আমার একটা বিয়ে করে দাও আমি তো রেগলা দিয়ে বিয়ে করাম না এইজন্য মানুষে কইছে যে বুঝছো কি কানারে পথ দেখাইলে পাবো নাই পুঞ্জিও নাই তোমার নাগাল লোক রে ভালোটা বুদ্ধি দিয়ে আমার সময়টা নষ্ট করলাম বুঝো নাই আল্লাহ করে নরে পড়ছি আবার গেলা গেলা কি করব ব্যবস্থাটা কইরা ঘুরো গায়রা ব্যাগে গুনে মিলাও আরে কত মানুষে দান খয়রাত করে কানা করে মুরগি দেয় খাসি দেয় বরকি দেয় তোমার এটা বউ দিলে সমস্যা কি মানুষের ইন্সপায়ার বউ থাকে যাও ভাই গো রাস্তায় দেখলাম বাচ্চা আসাও কি খাবার দাও ওই বানর আজকে 3 দিন ধরে তুই ভিক্ষা করবা যাস না পোশাকটা ঘরের মধ্যে পড়ে আছে হেন্ডা পিন্দা তোরে ভিক্ষা করবা দাঁড়াছিস তুই যা বাদ দিয়া খাইতাছিস আর ঘুরতাছিস বানর হ্যাঁ তাদের পাদ দাস ভিক্ষা করবা যাবো আবার তো জানে কুলায় না শরীরেও কুলায় না আমি ভিক্ষা করে যাবো জানেও কুলায় না শরীরেও কুলায় না মুখে তো ঠিকই কুলায় বুঝা না মুখে তো ঠিকই কুলায় সাফা তো ঠিকই করে হারো এই ধমকি দিবি না বানর তুই আমারে কিস্তি তুলাইয়া তুই পোশাক বানাইছস এই পোশাকের কিস্তি টাকা দেওয়া লাগবে না তুই কিস্তিটা আমার দিবা করে আমি কিস্তিটা পাপ করে তুই আমার খালি নিয়ে বয়ে কিস্তিটা টাকা আমি কিস্তিটা দিহাবো না আরেকখানে বিয়া বয়া কিস্তি টাকা দিব বানর তোরে হেরে অরিজিনাল হাত পাও কাইটা তোর রাস্তায় নিয়ে গইর পারামু তুই কি মনে করছিস আমারে হ্যাঁ
তুই কিস্তির টাকা আইনা দিয়া থয়ে তারপরে আমার কাছে বাচ্চা আমি তো মেয়েটা ঘুরে এসে এটা খারাপ হলো না আইতাছি বাড়ি করলাম তাড়াতাড়ি আমার কাছে বাস নিয়ে যাবি তাহলে বেদা আছে পেরেছিলাম তাহলে কিছু করে না পোশাক নিয়ে বিশাত টাকা দাম লাগবো কিস্তি দেওয়ার লাগবো কিস্তি থেকে টাকা তুলে যে পোশাক তুই ভিক্ষা করবি বানর এই যে তুমি আমি কি করে খাই শুনেন আপনার নামে সুরমান পদবি আছে খালি সুলমান তো সুলমান ফকির সুরমান ফকির হ্যাঁ আমার নাম কত বেশি নামে পদবি আছে তুমি কি তোমার মন্দির বইবান গড় ওকে হাই আপনি কেন জানবে তুই থেকে বাইরে হাজির লোক জানি কোন হাত কাট আমার জামাই বেঙ্গলকে ঝগড়া বাচ্চা আমি মনে করছি আপনার জামাই বান গড় আমার একটা বিয়া করার দরকার ইমার্জেন্সি একজনের ধরছিলাম হে কয় যে হে দেখো গা ও গ্রামে সুরমান নামের একটা লোক আছে হের কাছে পোশাক পাতি বেঁকে আছে এই পোশাক পাতি দিয়ে ই করে ও পোশাক পাতি বেকি আছে কিসের পোশাক বিয়ার পোশাক তো আমার এনে নাই ও ফকিরের পোশাক আছে বুঝছি আচ্ছা ফকিরের পোশাক কি আপনারা ভাড়া দেন হ্যাঁ ফকিরের পোশাক ভাড়া দে কি আপনি ভাড়া নিবেন ভাড়া নিয়ে যাইছি ভাড়া দিবেন নাকি দেন প্রতিদিন 100 করে টাকা দাম লাগবো ছকুরে পোশাক বেশি তো তুই এত কথা কষ্ট বানো বানো তারে সবাই খাবো না 50 টাকা দিব দিন হ্যাঁ আমার জবানের মধ্যে আমার ঝুট পাবাই না যে কদিন কাম করব মনে করেন যে পোশাকের হলো ভাড়া মানে কিস্তি আছে প্রতিদিন হলো 20 টাকা করে কিস্তি আর হলো 5 টাকা করে সঞ্চয় দেওয়ান লাগে এই 25 টাকা হ্যাঁ। তা 25 টাকা না তাই তুমি 75 দিও আমার বিয়ে মিশে কথা আছে 75 টাকা একটা বিয়া করাই দিল আমি বিয়ে করলাম এই যে পাওয়া হয় না থেকে বাসিনি কোন দল কি ড্রেস মিলাইয়া দি আই হুনেন আরেকটা কথা কই পোশাক কি দুইটাই নিবেন না একটাই নিবেন আরে না দুইটাতে কি করব একটাই নেবো বুঝেন না এই যে ভাই আরেকটা কথা কই আপনাদের এই যে পোশাক যে ভাড়া করে নিয়া গেলে আপনি তো হাত পাও বেকি ভালো কানা না লুলা না কোনো বুড়া সাইডে খারাপ না আপনি তো মানুষ ভিক্ষা দিব না আমি তো মনে হয় সাল মাল টাকা পয়সা ভিক্ষা করব না তাইলে আমি একটা মাইকা মানুষ ভিক্ষা করব ফাজিল বাইকা মাল আগে কুষ্টিতে কোনো ফাজিল মাদিল নাই আনন্দ তো একবার দেন আচ্ছা আসলে কি করবি তুই হ্যাঁ? কি করবি তুই এই যে পোশাক মাঠে থুয়ে গেলাম এই যে এটা 1400 টাকা দামের কিনছি আমার 1400 টাকা দাম নাই খাই ওটা রাইগে দেন আমি রাইখা দিমকে। যেদিনকে আবার পোশাক দিয়ে দেবো না ওই দিনকে ভাড়া টাকা দিয়ে দেবো আপনার বাড়ি কোনে বাড়ি নরসিংপুর কোন গ্রাম নামান আর মা তো বাড়ি লোকে লোকে নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা এই যে শুনেন বাগুনার বাড়ি বলে আরেকটা কথা কই এই কিস্তি যদি আমরা আয়া ঠিক মতো টেহা না দিয়া যায় হ্যাঁ। তাহলে কি কিস্তি হলে আপনি বাইতে যাব আচ্ছা যাবনি কই মামলা কোনটা ভালো লবো আপনি সু তো নাই আচ্ছা মাথায় এটা না মিলা হ্যাঁ ওটা না কই তুমি ভদ্র আছে নিবো ভাড়া করে আবু দেখ নিশাতা নিম করি নাই আচ্ছা তো ভালো ফকির লাগে না দেখা যেতেছে দোয়া করি। আপনা থাকলে জগে জগে দেন এই কি করে তুই না দিলে কি কামা এটা গিন্দিটা রেখে দেন আচ্ছা না দোয়া করে দিন আমি জানি কামটা হাসিল করে হারি আচ্ছা যা একটা বউ যদি না ব্যবস্থা করে দিয়েছে জীবনের দাম ও পাওয়া না পাওয়া কিস্তি টাইম মতো দিয়া যায় এমনি? নালে করে হাঙ্কি বাংমু গামো কামাই তো ব্যস্ত খাওয়া হইল দেখা ওই আবার নিয়ে এই এই জালেম ভাইরা বাবারে বাবা মনে কুত্তা তারা আইছো হাসনি আর আগবার সাবার দিলি না তাড়াতাড়ি এই ভাইরাও হ্যাঁ পায়খানা করবার তাই পায়খানা ঠিক মতো করা হলো তোমার পায়খানা হইব না তোমার তো সিগারেট খাওয়া ছাড়া পায়খানা হয় না সিগারেট খাওয়া সারা পায়খানা না খাচ্ছনি তুই তো 3 দিন ধরে সিগারেট খাবারই দেখ না কুত্তি কুত্তি পায়খানা বাইরে না একদম পায়দা ফুটফুট করে তুই আইলাম তোমার স্বভাবটা আর জীবনে ভালো হবে না সিগারেট খাইতে খাইতে তো ভিতরে নারী বুড়ি সব জানাই গেছে 2 দিন পরে যাবা মইরা পরে আমি জামের দুঃখে খালি কান মুবি দেব ভাইয়া তোর কান্দন লাগবো না নেড়ে শ্বাস দিয়ে মেলা জামাই বাই করে হাবি ওন থেকে দেখে পছন্দ করে এটা নোচ বুঝছ তাই তুই তো চাষি যাবি মইরা যাই পড়াশো আবার আসস খিলখিলে হাসমুনা হ্যাঁ তুমি তো এতদিন পর আমার একটা মনের কথা বলছো আমি চাই তুমি মইরা যাও তুমি মইরা গেলে সয় সম্পত্তি সবকিছু আমার নাম হইব আমি সুন্দর একটা জামাই লিয়া খালি বিয়া করে খালি ঘুমাই থাকবো সারা দিন এই জন্য বাবের বাড়ি থুই বিয়া ওরা কইরা তোরা দেখামু যে দেখ কিবা কইরা বউ নিয়ে সংসার করন নাকি তুই তো আমার নগে সংসার করলি না দরজা দিয়ে দরজা দিতে পারবো না দরজা দিয়ে আলে রে শালি রে একটা কইলি শালি তো কথা হই না কি বউ নিয়ে সংসার কইরা খাইলাম জীবনে আমার কি তোমার বউ মনে হয় কোন এঙ্গেল থেকে আমার বউ বউ লাগে তোরে তো বউ কম না পারার মানুষ তোরে 8 খুরা কয় আমি কম 2 খুরা না টুন্ডা কইবা টুন্ডা এটা আগে তুমি না
কইলাম তোরা যে সকালবেলা কইলাম ভাত মাস নাকি হ্যাঁ ভাত খালে আমি ডেলি ডেলি তোমারই রান্না দিমু তুমি আমার যে একদিন দেখি যাবে না আমি রান্না বাড়ি পারুম না পারলে তুমি বিয়া করো না বিয়া করবা না তোমার নাকি আমিও ফান দেবো তোর কারণে আমার কারণে নেবো না না কাম করস আমি ওখানে পাত্তি দেব গেলাম আমার পাত্তি দেন আমি ওই যে মরতেছেন মেরে খোঁজা মারছিলাম যে এইটা তোমার কাছে পিছার দিছে আর আমি দুশো হয়ে গেছি না দুশোস নাই হ্যাঁ তোর কারণে কোরআন চাহারি আমি একবার বলি মাইসে কয় দেন ওই যে অমুকের ভাই কেতাছে অমুকের কেতাছে তমুকের কেতাছে অমুকের ভাই ওরা করছে ফল্লা করছে তেসা করছে তোরে না গাই দিলামু হ্যাঁ তুমি এখন আমারও দোষো তোমারে মাঝে কত কিছু হ্যাঁ তোমার কয় খাসি কয় এই সমস্ত কথা কয় এই জন্য তুমি মনে করছো দিনে যাবে হিনে তোমার তাই দোস্ত চাবাই এনে এখন বড় বাড়ি বাড়ি দোস্ত বাতাই না হ্যাঁ আমার দোষ তোমারই দোষ আরে রাগা দেখি করতেছি কে সেটা মাথা নষ্ট ভাই তো বিয়ে করে বেটা আবার কয় খাসি কয় এই সমস্ত কথা আমি হলো বড় ভাই বুঝছেন কি ভাই আমার আগে ভিক্ষা ওর কারণে ভাই আমি বুঝছেন কি কোরআনে যে মুখই দেন না ভাই মুখ পরে দেখেন আমি ভিক্ষা নিয়ে গেছি ভাই ভিক্ষা দেন হ্যাঁ ভিক্ষা দেন ভাই তোর ভিক্ষা দিলাম নি তুই যদি মহিলা মানুষের ভিক্ষা চাইছি তাহলে সে আমার মনে করে মনে আশারা পড়লো এ ফকির নদীতে পাইতাম তো বিয়া করে সংসার করে রাখতাম তো থেকে তুই এই বাগান করছিস থেকে এই বাগান করছিস থেকে তো তোর নিয়ে কোরআন আরে ভাই তো বদের ভাই ঠিকই কইছেন ওবান বেশও দিয়েছে নাকি বেশ হইছে ফালতু লাগে তোর কারণে আমি ফকিনিরা যদি ওই ফকিনি সমিতি দিতে চার দেয় তুমি যদি ফকির কাছে খাই না যেমন আরে ভাই ফকির নিয়ে তো টাইনা দিল্লি যদি গেলে কেস দেয় তাহলে তো সমস্যা তুমি তো যাইতে ঘরে দিবা তো কেস করবে ভাই ভিক্ষা দিলাম আমার দুই ভাই 10টা 20টা ভাই জানতে পারি হারান কিছে 10টা ও ভাই দোয়া করেন আমি তো আসলে টিয়া ভিক্ষা নিয়ে যাই না চাল দিতে করা দিলে করে দিলা না না ভাই ভাই চাইলো নিব না কি নিব পাল্লি বারে যদি আপনাকে বউ থাকে ভাই আমার আর বউ ভিক্ষা দেন আমার বউয়ের দরকার মাথাটা আমরা ওই দুঃখে দুইটা ভাই বই রে গেলাম গা তুই না বুঝা জানা তো তোর একটা মহিলা লোকে বাচ্চা দেখা সকাল দুই ভাই দাঁতি নাই পড়ে গেছে গা তার মানে দুই ভাইয়ের এক ভাই তোমরা বিয়া করো না মগর দাস সাথে শুনলে ব্যক্তি গেছে কিন্তু বিয়ে করে তোমার চুল আছে তাহলে ওর আগে করে হারো না হ্যাঁ ওর আগে করে হারো ওরে করাবো ওর কারণে আমি না আমার কারণে করে হান্দা দুই ভাই একবার আবাল খাসি বোল্ডার মোল্ডার যে ওয়া রইছাও হ্যাঁ মাইসে বাল তোমাকে প্রত্যেকটা বেবে দিলাম কি কই এটা হয় তুমি তোর তো বেবে দিলাম তুই ফকির হয়ে বউ ভিক্ষা চাইতে যা তুই বউ ভিক্ষা চাইতে দিবে আরাম নানা দুঃখে ভিক্ষা করবে নাকি আমি কম দুঃখে সুখে ভিক্ষা আজ তো দুঃখ করে কষ্ট মনে করে আমার 600 মুতি জায়গা জমিন বেঁকে আছে আমার নাই বলতে কেই নাই ভাই বোন আত্মীয় স্বজন কেই না আমার যে একটা বিয়া করাবো আরে না গড়ক যদি এলাকায় গড়ক নাই পরে আরো গ্রামে মনে একটা ফকির আছে হের কাছে দিকে পোশাক ভাড়া করে তারপরে বউ ভিক্ষা করবে নিয়ে গেছি তাহলে ওই ওইটা বাবা দেখ কোনা বাজার পাত্রী ভিক্ষা দেন পাগল লঙ্কা দেন মাসের বউ চাইলে পারা গুমুর গুমুর হ্যাঁ রে মগর কিল মানে গেছেন নাকি কিলমা আমরা কি করব আয়ানা ডাইরেক্ট মাসের বউ তো ভিক্ষা চাও তোমার বরাত দিটু নায়কা হ্যাঁ ওই যে কইছে না যে অবাগে হাতা দিছে গাঙও পাতাই লইছে যাও রাজা জরে বক বসে ফকিরের কেরামতি পারছে চাল যাও বউ সারা থাকো কাজ দুটেছি কিন্তু আজকে দিনের মধ্যে যদি তুমি বিয়া করবা না হলে আমার বিয়া করাবা তুই বিয়া করিস আমার বিয়া করব না আমার বিয়া করে বলে দরকার বলে বন্ধুর বিয়া নাকি ফাঁসি নিন অ্যাকশন এই বাড়ির সংসার তোর করুন না কোনা জীবন আমার সংসার করব না আত্মা ধরে যদি ঝুইলাও পারে না তাও আর সংসার করব আমার কথা হইলো যে তোমারে ওই আমাকে বাইতে নিয়ে যায় ডিভোর্স নামায় সই করে দিবি খালি পাঠিয়ে দেবো এই শালায় তালাক তালাক একবার তালাক তো তালাকই মনে কর পাঠাই দেব কি আমি আয়া না মোয়ের ভিতরে কাগজ পরীক্ষা দিয়ে তোরা হন্ডা কোনা তোর লোকজনের মারফতে পাঠিয়ে দেবো কাগজ তোরা আইলে আবার আটকে রাখবো আটকে রেখে বাইর দৌড় করবো বুঝো না ঠিকই কইছো যদি এবার আটকে আটকে হাঙ্কি ভাঙে হ্যাঁ 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 বড় নইছে তোমারে বাল্য থেকে আমি বিয়ে দেবো চিন্তা আছে কিন্তু তোমার কোনো চিন্তাই নাই টাকা লাগে পয়সা লাগে আমি বুঝবো হ্যাঁ টাকা লাগে পয়সা লাগে জামাই কি বাবা আপনি তাই তো শালা দুদিন পর তোমার মারবো মারতে মারতে আবার নাতিতে কি অবস্থা হুকায় হালাইছে আমারে আহো। জীবনটা একবারে হুকায় গেছে কত জায়গায় যে ঘুরলাম কোন আমি তো মিলতাছে না কোন জায়গায় তুমি দিলে শালার কি যে একটা যন্ত্রণা যে বসে না যার মানুষ লাগে তা তো কিছুই নাই বিপদে ঠেলা ভাই আল্লাহর সে ভিক্ষা দেন ভাই কি ভিক্ষা দিমুরে ভাই মনে শান্তি নাই বউ নিয়া জ্বালার উপরে জ্বালা রে ভাই ফকির ভাই টেহা দিমু আমি ওমরা ঘোরা কি দেখতাছো গরু দেখতাছো ভাই আসল কথা কি হ্যাঁ। ভিক্ষা ভাই করছেন কি ভাই করছি আমি ভাই আসলে টিয়া পয়সা ভিক্ষা নিই না তার মানে তার মানের মধ্যে মনে হয় আমার আসলে নাই বলতে কেউ নাই ভাই বন্ধু আত্মীয় স্বজন বোন বাগনি হ্যাঁ খালা খালু মামা মামি তাওই বাগনে হ্যাঁ কোনো কিছুই নাই
মনে করে যে আমি একলাই সংসারে ওই আমার ভূত- সংসারে রান দুই না মানুষ টানুষ নাই ওই বুঝছি ফকির রে ওই টেকনিক খাড়াইয়া 10 টাকার জায়গায় 20 টাকা নিব 20 টাকার জায়গায় 50 টাকা নিব দবাই তোরে আপনি যদি ভাই আলু না পামো ভাই কাম হবে না আমি যদি 500 টাকা দেন হ্যাঁ। আমি আসলে টাকা ভিক্ষা নিব না আর কামাই কইরা থুইছো তোমার জিত কইরা আবার 500 টাকা দেন না করে 500 টাকা দেবো না আমি টাকা তো নিব না এই যে ভাই আমি নিব বউ হ্যাঁ আমি বউ ভিক্ষা চাইতাছি টাকা নিবি না কি নিবি আরে ভাই আমি তো টাকা পয়সা ভিক্ষা করি না আপনার কাছে আল্লাহর রাস্তায় বউটা ভিক্ষা চাই বুঝছেন কি এমনি কেসা বউটা ভিক্ষা চাই হ্যাঁ অবাক হয়ে গেলাম বাবা করে কিছু হ্যাঁ? নেই, আসলে আমার কেউ নাই গিয়া মনে হয় যে একটা বউ যদি খালি ভিক্ষা শুরু করে পাই আমি মনে হয় নিয়ে সংসার করবো আমার রান্না বাড়ি করে দিব আমার সংসার বিরাট হবে। ওই যে বেলার গানে কইছ না 100 পয়সার খেউ নি তোরা কেমন নিবি 500 পয়সা রে হ্যাঁ পার কইরা দে সুন্দর কানাই রে এবারে মনে করতে বউ দেখছ আর ফকির মানুষ নবাই গেছে গা তো বুঝাই আমনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন রাস্তাঘাটের মধ্যে খালি ভিক্ষার জ্বালায় আর বাঁচতাছি না বিস্কুটটাই দিয়ে কে দাও ভিক্ষা নিন না শোনা কি ভিক্ষা নাও আমি ভিক্ষা নিব না আল্লাহর চাই। রাস্তায় মনে হয় আল্লাহর রাস্তায় আমি বউ ভিক্ষা চাই বউ ভিক্ষা চাই হায় হায় আমি শুনুন শুন আমার শরীর আমার সংসারে কেউ নাই হ্যাঁ। আত্মীয় স্বজন কেউ নাই ভাই বন্ধু বাপ মা কোনো কিছু নাই আসলে কি তুই ভকির না ছেলে আমি ফকির না শোন আমি না ভাড়া করে আনছি মনে করেন যে আমি যে বিয়া করবো এটা ঘরে যদি মাঙ্গা লাগে এটা ঘরও ঘর নাই কি ফুটলামি দইরা করতাছ ফুটলামি দইরা ভাই, এই যে মিছা কথা কম না মারি এই মিছা চাচা কথা কম না ভাই মিয়া, তুমি চুপ থাকো এই যে, এখন গরম হইছে তুমি যদি আসলে বিয়ে শাদী করো পাতি আমার কাছে আছে ও তার মানে বিয়ে শাদী করো নাই আরে না গো শোনা আমরা এখন দাঁত ভাই গেলাম মিছা কথা কও কে বয়স কি তোমার কম হইছে ফুটলামি দোষ ফুটলামি দোষ বুঝলাম তো তাও মুড়া দেবো বউনিয়া ফালবার নিগা পালবার মরে যাবো আমার আমার এত বড় একটা সংসার আছে দান চাল পয়সা পাতি আছে না খাবো কেন ধান চাইলে আছে তো ধান চাইলে আছে আছে। সবই আছে আমার খেত খোলা গেছে বাস কইলাম না যে আত্মীয় স্বজন মনে হয় ভাই বন্ধু কেউ নাই আমার বিয়াটা করাবো একটা গরম নাই একটা মাতবর নাই একটা মাতবর ধরছিলাম সেইতে আমার বুদ্ধিতে দিলে কত তুই অমুক এলাকা আরে দুঃখের কপালাম আমার বউ পছন্দ আছে পছন্দ আমার একটা ননদ আছে না 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 বন্ধু তো আর বই ও লিয়েছে আমার মনে আমার মাই খেপা দই বউ মাইরা হালাবো 2 দিনের মধ্যে আমার নাতির পছন্দ না বিষয়টা কি দেখা যায় দেখো ঢুকা ওটা পছন্দ এটা খুব নাম না তো এটা পছন্দ এওটা পছন্দ ওটা ওই শালার বউ শালা ভাই এই ওইটা দিয়ে গেলে ভালো তো তোর শালার নামে সংসার করে বাচ্চা পাড়ে ঘটনা হয়েছে আমার নাতিনটা বিয়া দিছিলাম জামাই খালি অত্যাচার করে রাগ করে যে নিয়ে পড়লাম এনা আমার কথা হলো যে হ্যাঁ ডিভোর্স দিয়ে আমার নাতিনটা বিয়া দিমু আর তুমি যদি কও তাহলে মোটামুটি চেষ্টা করে দেখা যায়